কিছু কিছু জায়গা আছে যেখানে গিয়ে শুধুমাত্র বসে থেকে প্রকৃতিকে উপভোগ করা, এই জায়গাটি সেই রকম একটি জায়গা। আমার যে হোমস্টেতে এরকম ব্যালকনি থাকে না, সেই হোমস্টেগুলো আমার সবচেয়ে প্রিয় হয়। এত সুন্দর ভ্যালি এবং তার সাথে এই রকম সবুজের সমারোহ, আর এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা। আজকে 13ই জানুয়ারি 2024 শনিবার। আজকে আমরা এসেছি তানিয়াং বলে একটা জায়গাতে। এই তানিয়াং হচ্ছে কালিম্পংয়ের সামালবং বলে যে জায়গাটি আছে, সেই সামালবংয়ের অন্তর্গত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। আসতে আমাদের খুব দেরি হয়ে গেল, কারণ রাস্তা গন্ডগোল হয়ে গিয়েছিল। নিউ জলপাইগুড়ি থেকে এই তানিয়াংয়ের দূরত্ব হচ্ছে প্রায় আপনার 70 কিলোমিটার মতন, আর কালিম্পং থেকে ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। কাজেই আপনি কালিম্পং ঘুরেও এখানে আসতে পারেন, বা নিউ জলপাইগুড়ি থেকে আপনি কালিঝরা ড্যাম পার করে তারপরে একে একে পানবু, লামাদারা, সামথার এই সব জায়গাগুলি অতিক্রম করে তারপরে এখানে আসতে পারেন। আসার পথে আপনি এই জায়গাগুলিতে একটা দুটো দিন থাকতেও পারেন, বা এখানে এসে এইখানকার নিরিবিলি পরিবেশেও থাকতে পারেন। আপনি বলবেন যে সিনঝি যাব, সিনজির থেকে এই জায়গাটি মাত্র 2 কিলোমিটার দূরত্বে। এখানে আমরা এসে পৌঁছতেই এখানকার দারুণ জনপ্রিয় অর্গানিক জুস দিয়ে এখানে আমাদের অভ্যর্থনা জানানো হলো। থ্যাংক ইউ। খুব সুন্দর অরেঞ্জ জুস। এগুলো সেই অরেঞ্জগুলো যেগুলো আমরা দেখি, বড় বড় অরেঞ্জগুলো। এগুলো অনেক বড় বড় হয়। এর আমি চা খেয়েছি এর আগে, জুসটা খাইনি, চা খেয়েছি। চাটাও খুব সুন্দর, চিসাঙে গিয়ে। খুব ভালো। যাই হোক, এই হোমস্টেটা কিন্তু অসাধারণ, ভীষণ সুন্দর। হোমস্টেটার নাম হচ্ছে বিশ্বরূপ। সত্যি রূপটা সত্যি অসাধারণ। একদম নতুন হোমস্টে, নভেম্বর মাসে এটার ইনগরেশন হয়েছে। হোমস্টেটা অসাধারণ, মানে এর ভিউ যদি বলেন, এখান থেকে ভিউ দেখা যাবে অসাধারণ। একদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে একদম পুরো রেঞ্জ দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ঝান্ডি থেকেও আমরা দেখিনি। আর এই বাঁ দিকে দেখা যাবে সানসেট, আর অসম্ভব সুন্দর ভ্যালি দূরে দেখা যাচ্ছে। স্টেপ কাল্টিভেশন হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর এর চারিদিকটা আর কি। আসুন এবার ঘরগুলো দেখাই আপনাদের। ঘরটা কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি, একেবারে ছাদ থেকে আরম্ভ করে মেঝে থেকে আরম্ভ করে সবটা কাঠের তৈরি। আর এখানে বিশাল বড় একটা বেড রয়েছে, যাতে দুজন কেন বাচ্চা নিয়ে 3 জনও শোয়া যাবে। তার পাশে আরেকটা বেড রয়েছে, মানে ট্রিপল বেডরুম। পাশে একটা সুন্দর ছোট ওয়ার্কিং ডেস্ক রয়েছে। এখানে হ্যাঁ, এখানেও টুকটাক জিনিস রাখা যাবে, খুব সুন্দর এটা। আর মিরর রয়েছে সাজগোজের জন্য। এর সঙ্গে একটা এরকম একটা প্যাসেজ রয়েছে, এটা ড্রেসিং রুম হিসাবে ব্যবহার করা যেতে পারে, লাগেজ রুম হিসাবে ব্যবহার করা যেতে পারে, যার মধ্যে অনেক হ্যাঙ্গার রয়েছে। পাশে হ্যাঙ্গিং করার জিনিস লাগানো রয়েছে, খুব সুন্দর। এখানে একটা ডাস্টবিন রয়েছে। বাথরুমটাও বেশ বড়, খুব বড়, তাতে সব রকম জিনিসপত্র রয়েছে।
ইনস্ট্যান্ট গিজার রয়েছে। আর এইখানে একটা বিশাল বড় জানলা রয়েছে, আর জানলার এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দারুণ, মানে বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। যেহেতু একেবারে নতুন হোমস্টে না, বিছানা একেবারে সাদা ধপধপে। আর এই বারান্দার মধ্যে একটা কি সুন্দর টেবিল আর দুটো চেয়ার রয়েছে, সঙ্গে জলের জন্য আলাদা করে এখানে একটা জাগ রয়েছে, দুটো কাচের গ্লাস রয়েছে। খুব সুন্দর, খুব পরিপাটি আয়োজন। আর কি সুন্দর করে ফুলগুলো লাগানো। সিনজি থেকে তানিয়াংয়ের ডিস্টেন্স মোটামুটি 2 কিলোমিটার মতন, কিন্তু এই 2 কিলোমিটারের মধ্যেই এমন অদ্ভুত যে পাহাড়ি পরিবেশের যে পরিবর্তন, এত সুন্দর ভ্যালি, আর তার মাঝখানে এইরকম একটি অপূর্ব হোমস্টে। সব জায়গায় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। এটা যদি মেনটেন হয় তাহলে ভীষণ ভালো। এই তানিয়াং জায়গাটা সম্পর্কে কোনো ধারণা ছিল না, এই জায়গাটা বুবু খুঁজে বের করেছে, এবং বের করার পরে আমি তো এসে সত্যিই অভিভূত এই জায়গাটা। আমার যে হোমস্টেতে এরকম ব্যালকনি থাকে না, সেই হোমস্টেগুলো আমার সবচেয়ে প্রিয় হয়। বেশ সন্ধেবেলায় ঘরের মধ্যে বসে থাকতে হয় না, বেশ প্রকৃতির সঙ্গে অনেক বেশি একাত্ম হওয়া যায়। সব জায়গায় গিয়েই তো এখানে ঘুরবো সেখানে ঘুরবো, তার জন্য তো সব জায়গায় যাওয়া নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে গিয়ে শুধুমাত্র বসে থেকে প্রকৃতিকে উপভোগ করা। এই জায়গাটি, তানিয়াং জায়গাটি হচ্ছে ঠিক সেই রকম একটি জায়গা। এখানে বসে থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা, এই রকম বিস্তৃত উপত্যকা, সেগুলো দেখে সারাটা দিন শান্ত নিরিবিলি পরিবেশে কাটিয়ে দেওয়ার আদর্শ স্থান হচ্ছে এই তানিয়াং। আর এই জায়গাটা হচ্ছে এই হোমস্টের ডাইনিং প্লেস। এখন তো ওপেনই রয়েছে, কিন্তু ওনাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওনারা বললেন এইটা পুরো পরবর্তীকালে কাচ দিয়ে ঢেকে দেওয়া হবে। আমি বললাম তো ভালোই লাগছে, ওপেন, ভালো সুন্দর বসার জন্য। তা বললেন যে না, সন্ধেবেলায় প্রচণ্ড হাওয়া বয়, রাত্রে যারা খেতে বসবেন এখানে তাদের খুব ঠান্ডা লাগে। ওপরে কিন্তু এখনো শেড রয়েছে, শুধু 4-5টা ঢাকা বাকি। নিউ জলপাইগুড়ি থেকে যদি সরাসরি আসেন তাহলে গাড়ি বুক করে আসলে গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকার মতন, আর ছোট গাড়ির ক্ষেত্রে আর বড় গাড়ির ক্ষেত্রে পড়বে 4 থেকে 4,500 টাকা। ভীষণ সুন্দর দেওয়া থাকা। এই প্রথম বুবু পরপর দুটো হোমস্টে পেলে যেখানে মাছ দিয়েছে। হ্যাঁ, দেখছি তাই। সাধারণত মাছ তো দেয় না। আর আমি বলেও রেখেছিলাম যে একটু মাছ, আমি হলে আমি অতটা মাছ তো পছন্দ করি না, তাই জন্য আবার ওনারা আলাদা করে ডিমও দিয়েছেন আর কি। আর দেখিয়ে দিই এর সঙ্গে কী কী দিয়েছে একসাথে। প্রথমেতে দিয়েছে হচ্ছে ভেজ ডাল, তারপরে দিয়েছে তার সঙ্গে ফ্রায়ামস দিয়েছে, মিক্স ভেজ ভাজা দিয়েছে, আর দিয়েছে স্যালাডটা তো ভীষণ সুন্দর করে একটা সাজানো স্যালাড, মাছ দিয়েছে আর ডিম দিয়েছে, চাটনি দিয়েছে। প্রচুর খাবার কিন্তু। আচ্ছা, এর সাথে এইমাত্র দিয়ে গেল এই এত বড় বড় বেগুনি, দুজনকে দুটো, আর তার সাথে পাঁপড়। আমরা প্রত্যেকবারই যখন নর্থ বেঙ্গলে আসি এক একটা বিষয়ের উপর আমরা বিশেষ করে নজর দিই। এর আগের বার যখন এসেছিলাম তখন বুবু সেই সব জায়গাগুলো চুজ করেছিল যেখানে একদিকে কাঞ্চনজঙ্ঘা হবে, একদিকে চা বাগান হবে। আর এইবারে আমার মনে হচ্ছে যে এইবারে পুরো আমাদের যে হোমস্টেগুলো চুজ করা হয়েছে সেগুলো হচ্ছে সব খাওয়া স্পেশাল, একেবারে নিখাদ বাঙালি খাবার বলতে যা বোঝায় প্রত্যেকটা হোমস্টেতে সেই রকম খাবার। এই যে ডালটা দিয়েছে দেখুন, এই ডালটাতে এত সুন্দর ধনেপাতা, তারপরে ছোট ছোট করে গাজর কাটা রয়েছে, ছোট ছোট ফুলকপি, দারুণ সুন্দর ডাল, আর টেস্ট অসাধারণ, অনবদ্য টেস্ট, খুব ভালো। বলছি যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছো, এই কি প্রত্যেক গেস্টের জন্য এরকমই ব্যবস্থা থাকে? প্রত্যেক গেস্টের জন্য সেম ব্যবস্থা থাকবে। বাহ, এটা তাহলে খুব ভালো ব্যাপার কিন্তু। মানে আমি এরকম পরপর দুটো হোমস্টেতে পেলাম যেখানে এত খাবার এবং সবার জন্য। এটা কিন্তু খুব ভালো যে আমরা যে ভিডিও করছি বলে আমাদের জন্য স্পেশাল কিছু তা কিন্তু নয়, এটা কিন্তু আপনারা আসলেও এই সেম খাবারই পাবেন। এটা কিন্তু খুব ভালো ব্যাপার আর কি। আর রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছে। কে রান্না করে? আমাদের রান্না কল করে। ও আচ্ছা, যে দিল, দারুণ। আচ্ছা, যে রান্না করেছে সেও ভীষণ ভালো রান্না করেছে। আমি প্রথমটা মুখে দিয়েছি, তাতেই দেখছি। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা ইছাপুরে থাকি আর ও ওই মেন লাইনেই থাকে, কল্যাণীতে থাকে, তো একটা আত্মীয়তার সম্পর্ক খুঁজে পেলাম আর কি। এই অমিত, এই অমিত,
এই মাছ তোমরা কোত্থেকে নিয়ে আসো? মাছ আমরা নিয়ে এসেছি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে? বাহ, মাছের সাইজ তো অসাধারণ। এরা না দেখলাম মাছটা খুব সুন্দর ভাজছে, সেটা কিন্তু একটা ভীষণ ব্যাপার। ওই লোকে মাছ ভাজে না, আমার ওই দেখেই মাছ খাবার ভক্তি চলে যায়। একটু খেয়ে দেখি। অসম্ভব ভালো ভেজেছে, একদম কড়া করে ভেজেছে, আর খেতেও না ভীষণ সুন্দর মাছ। খুব ভালো মাছ, খুব ভালো টেস্ট। আর এত সুন্দর পরিবেশ হলে না খাওয়া দাওয়া এমনিই ভালো লাগে। এই চারিদিকে এত সুন্দর পাহাড়, এত ভালো লাগছে এইরকম জায়গায় বসে খেতে, দারুণ সুন্দর। প্রত্যেকটা খাওয়া দাওয়া দুর্দান্ত। এই হলো বিশ্বরূপ হোমস্টের কিচেন। বাহ, দারুণ সুন্দর। পল রান্না করছে এখানে। হাই। সূর্য অস্ত যাওয়ার পর আকাশটা কি অসাধারণ লাগছে। আর দেখো এই পাশে মেঘটা উড়ে যাচ্ছে, মেঘটা পুরো লাল হয়ে গেছে, দুর্দান্ত দেখতে লাগছে। আজকে তো আমরা দুপুরের খাবার খেয়েছি একটু দেরিতে, যার জন্য একটু দেরি করে বললাম ইভিনিং স্ন্যাক্স দিতে। বলেছিলাম ভেজ পাকোড়া দিতে, ওদের কাছে চিকেন পাকোড়ারও অপশন রয়েছে, তো ভেজ পাকোড়া আর চা দিয়ে গেল। এখানে কিন্তু দেখছি তুলনামূলকভাবে ঠান্ডাটা কম, মোটামুটি বেশ ভালোই লাগছে। এই বাইরের বারান্দাতে বসেই আমরা চা পাকোড়া খাচ্ছি, আর এই ওপারের পাহাড়ে কালিম্পং শহর দেখা যাচ্ছে। কালিম্পং শহরের আলোর যে রোশনাই সেটা এমনভাবে দেখা যাচ্ছে যে এটাকে নেকলেস ভিউ বলা হয় কালিম্পংয়ের, কিন্তু ক্যামেরাতে তো খুব একটা ভালো আসবে না, কিন্তু অসাধারণ লাগছে। বাবা, ওরা এখন বানানো এরকম? আমরা এখন ডিনার করতে এসেছি, এখন বাজে রাত্রি 10টা, আর ডিনারে ওরা এতক্ষণ ধরে দেরি করছিল কেন আমি বুঝতে পারিনি। আমি দেখলাম যে ডিনারে ওরা আয়োজন করেছে আজকে বিরিয়ানি, আর তার সাথে রায়তা এবং স্যালাড। অসাধারণ প্রিপারেশন, দারুণ সুন্দর লেগ পিস দিয়েছে চিকেনের, দারুণ, মানে তার সাথে ডিম রয়েছে। আমি ধারণাই করতে পারিনি যে এই ধরনের প্রিপারেশন কোনো হোমস্টেতে হয়। আমার কাছে এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা যে ডিনারে বিরিয়ানি সার্ভ করছে। এই তোমার থেকে একটু কমিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রচুর দিয়েছে, এত খাওয়া যাবে না, অত অবেলায় খেয়েছি। তারপরে যদিও ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর বিরিয়ানিটা দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো হবে খেতে, কিন্তু আমার তো জীবনেই প্রথম অভিজ্ঞতা। এত হোমস্টে করেছি, জীবনে কোনোদিন বিরিয়ানি খাইনি। ये पॉल तुमने बनाया है क्या ये? ना कितना टाइम लगा? इसमें लगभग 2 घंटा। लगभग 2 घंटा। अरे बास, बहुत अच्छा, बहुत ही अच्छा हुआ। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে ও আজকে দুপুরবেলায় যে রান্না করেছে এবং এই যে এখন এটা করেছে, মানে ওরা কি করে এইরকমভাবে বাঙালি রান্নাটাকে এইরকমভাবে আয়ত্ত করেছে, তাই না? হ্যাঁ সেটা তো মানে সত্যি, আমি দুপুরবেলায় বলছিলাম না, অসাধারণ বাঙালি রান্না, মানে ভাবা যায় না এত সুন্দর। পর বিরিয়ানিটাও করেছে, এটাও ভীষণ ভালো খেতে, মানে ও বেসিক্যালি রান্নাটাই খুব ভালো করে, অদ্ভুত সুন্দর ওর হাতের রান্না। বোঝা যাচ্ছে না যে আমরা পাহাড়ে এসে বিরিয়ানি খাচ্ছি আর কি, অদ্ভুত ভালো হয়েছে রান্নাটা। আর বিরিয়ানির চালটাও খুব ভালো না? হ্যাঁ মানে সবটা দারুণ দারুণ সুন্দর চাল প্রচন্ড বিরিয়ানি। ভালো। চিকেনটাও খুব ভালো দিয়েছে। চিকেনটা যেমন ভালো, মানে সেদ্ধটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু এই তানিয়াং হোমস্টেতে আসতে হবে আপনাদের। আমাদের ইয়ে রয়েছে করকনাথ চিকেনটা, করকনাথ চিকেন আছে, দেশি এখানে লোকাল যে দেশি মুরগিটা ওটা রয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যে স্কিন দিয়ে বানায় যে হ্যাঁ মুরগিটা, হিন্দু বানায় যে মুরগিটা, হ্যাঁ ওটা ওটা অনেকে পছন্দ করে হ্যাঁ খেতে। হ্যাঁ রাত্রেবেলা রাইস না হলে রুটিও। মানে ধরুন কোনো মানে লোক মানে গেস্ট আসলো আপনাদের কাছে,
দুদিন থাকবে হ্যাঁ। বা 3 দিন থাকবে, তাদের মধ্যে একদিন আপনারা বিরিয়ানিটা সার্ভ হ্যাঁ, করেন একদম, বোধহয়। একদম, হ্যাঁ। এরকম হয় এরকম, আর কি। হ্যাঁ। বাহ, এটা কিন্তু খুব ভালো। মানে ধরুন আপনি একদিন আসলেন, হয়তো বললেন কই আমার তো বিরিয়ানি দিল না, কিন্তু ওনারা বলছেন যে যদি আপনারা 2 দিন কিংবা 3 দিন থাকেন তখন ওরা অপশন দেন আর কি, যে বিরিয়ানি করলেন, কোনোদিন চিলি চিকেন ফ্রাইড রাইস হলো বা কোনোদিন রুটি হলো, এই অপশনটা ওনারা দেন আর কি। এইরকম একটা রোদ ঝলমলে সকাল আর তার সাথে এইরকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, একটা দিনের শুরু এর থেকে ভালো আর কি হতে পারে। এখানে কাঞ্চনজঙ্ঘা যা দেখা যাচ্ছে, পুরো কাঞ্চনজঙ্ঘার যে স্লিপিং বুদ্ধা রেঞ্জ, সেই রেঞ্জটা পুরো পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। সকাল থেকে একেবারে ঝকঝকে পরিষ্কার আকাশ, একেবারে নীল আকাশের বুকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণভাবে দেখা যাচ্ছে। আর তার সাথে এখানে ব্রেকফাস্টও দেওয়া হয়েছে। এই যে ব্রেকফাস্টে এখানে রয়েছে তরকারি, আলুর তরকারি, আর তার সাথে লুচি। এই হোমস্টেতে এই জায়গাটা, এই খাওয়ার জায়গাটা, এইটা আমার কাছে ভীষণ প্রিয় একটা জায়গা। এত সুন্দর চারপাশে ভ্যালিটা দেখা যায়, নিচ দিয়ে রাস্তা চলে গেছে, আর এই পাশে কাঞ্চনজঙ্ঘা, দারুণ ভালো লাগছে আমার। এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে এই হোমস্টে। এই যে ঘরগুলো এখানে তৈরি হচ্ছে, এখানে আরও 3টে ঘর তৈরি হচ্ছে, এগুলো ডুপ্লেক্স। এগুলো আর মোটামুটি মাস 3-এর মধ্যে তৈরি হয়ে যাবে। আর এইখানে একটা ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে, এগুলো কমপ্লিট হলে খুব ভালো লাগবে। এখানটায় আসো, দেখো এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আরো কাছ থেকে মনে হবে। এই জায়গাটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটা ভিউ পয়েন্ট, যখন ওই উপরটা হয়ে যাবে। বাহ, খুব সুন্দর, দারুণ লাগছে। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। এখান থেকে নিচের এই ভ্যালিটাও কত সুন্দর লাগছে। 2-1 দিনের জন্য কিন্তু দারুণ সুন্দর জায়গা। আর এই হোমস্টের রেট হলো পার ডে পার হেড 1700 টাকা করে। এর মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। তানিয়াংয়ের এই হোমস্টেটি একটি হিল টপের উপরে, যার জন্য সারা দিন একটা শিরশির করে খুব সুন্দর হাওয়া দেয়। আর রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডা পড়ে। আজকে 14ই জানুয়ারি, আমি গতকাল তো রাত্রিবেলা এখানে ছিলাম। রাত্রে ঠান্ডা পড়লেও কিন্তু ঘরের ভেতর কিন্তু যথেষ্ট গরম। ঘরগুলি সম্পূর্ণ কাঠের, তার ফলে ঘরের ভেতর অতটা ঠান্ডা লাগে না। যদিও এদের রুম হিটারের ব্যবস্থা রয়েছে, তার জন্য এক্সট্রা ওনারা নেন হচ্ছে 200 টাকা করে। আর তাছাড়া গরম জলের ফ্লাক্সের ব্যবস্থা রয়েছে, ইনস্ট্যান্ট গিজারের ব্যবস্থা রয়েছে। সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ সুন্দর হোমস্টে। এত অনিন্দ আর আমি প্রশংসা করছি, লোকে হয়তো ভাববে আমাদের এটা পেট প্রমোশন, কিন্তু সত্যি বলছি এটা আমাদের কোনো পেট প্রমোশন না। আমরা গুগল সার্চ করে এসছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সার্চ করে যে এত ভালো হতে পারে এইটা আমরা কিন্তু এসে অনুভব করলাম আর কি। এই হোমস্টেটা সব দিক থেকে ভালো, যেমন ভালো পরিবেশ, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন ভালো রান্না, সর্বোপরি হচ্ছে অল টাইম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওনারা বললেন বছরের সব সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর অসম্ভব সুন্দর এখানকার পরিবেশ, দারুণ সুন্দর সানসেট দেখা যায়, সেটা তো আপনারা দেখলেনই। মানে সব দিক থেকে বলবো হোমস্টেটা 10-এ 10 অন্তত আমার কাছে। আপনারা আসুন, আমি মনে হয় না কোনো বাড়িয়ে কোনো কথা বলছি, আপনারা আসলেই বুঝতে পারবেন। এই কাঞ্চনজঙ্ঘা দেখার পর না আমার সত্যি আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, টিকিট কাটা রয়েছে। আমরা তো জানতাম না যে এত ভালো হতে পারে আর কি হোমস্টেটা। তাহলে আরেকদিন থাকতাম অবশ্যই, কিন্তু যাই হোক, যেতে তো এক সময় হবেই বাড়িতে। সব মিলিয়ে এত সুন্দর স্মৃতি বহন করে আমরা বাড়ির পথে আবার আজকে রওনা দিচ্ছি। আর এখানেই আমরা শেষ করছি তানিয়াংয়ের ভিডিও। আর আমাদের এবারের এই ছোট্ট পাহাড়ি ভ্রমণ সিরিজ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।